আশার এলেই প্রকৃতি যেন নিজের সবচেয়ে স্নিগ্ধ রূপটি মেলে ধরে। চারপাশের সবুজ আরও গাঢ় হয়ে ওঠে, বাতাসে ভেসে বেড়ায় ভেজা মাটির মাদকতাময় গন্ধ, আর বৃষ্টির টুপটাপ শব্দে যেন মনও খুঁজে পায় এক অদ্ভুত প্রশান্তি। এমন দিনে ব্যস্ততাও একটু ধীর হয়ে আসে। ব্যালকনির পাশে বসে এক কাপ চা হাতে শুধু বৃষ্টি দেখা, এ যেন ছোট্ট অথচ অপার সুখ। সত্যি আষাঢ়ের এই বৃষ্টি ভেজা সৌন্দর্য মনকে বারবার নতুন করে প্রকৃতির প্রেমে পড়তে শেখায়। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। সুপ্রিয় দর্শক, আমার প্রতিদিনের সুন্দর সকালের সবচেয়ে প্রিয় সঙ্গী হলো এক কাপ গরম গরম দুধ চা। সুপ্রিয় দর্শক, প্রতিদিনই আমি আমার ব্যালকনির এই কোণাটায় এসে বসি, হাতে এক কাপ চা আর সামনে সবুজে ঘেরা প্রকৃতি, দূরের গাছগুলো, পাখির ডাক, হালকা বাতাস, সব মিলিয়ে মনে হয় প্রকৃতি যেন নীরবে আমাকে শুভ সকাল জানাচ্ছে। মূলত এই মুহূর্তটা আমি ভীষণ উপভোগ করি। কোনো তাড়া নেই, কোনো ব্যস্ততা নেই, শুধু নিজের সঙ্গে আর প্রকৃতির সঙ্গে কিছুটা সময়। আমার ব্যালকনি থেকে এই দৃশ্য দেখতে ভীষণ ভালো লাগে। মনে হয় প্রকৃতি যেন নিজেই চারপাশটাকে ধুয়ে মুছে আরো সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। এছাড়াও আজকের সকালের সবচেয়ে সুন্দর মুহূর্ত ছিল আমার ছোট্ট বাবুসোনাকে নিয়ে। ও বৃষ্টিকে ভীষণ মুগ্ধ হয়ে দেখছিল, ছোট ছোট হাত বাড়িয়ে বৃষ্টির ফোঁটা ছুঁয়ে দেখার চেষ্টা করছিল। ওর সেই নিষ্পাপ আনন্দ, বিস্ময়ে ভরা চোখ আর হাসিমাখা মুখ দেখে আমারও মনটা ভরে গেল। এদিকে এই বৃষ্টির মাঝেই আমার বড় কন্যাকে স্কুল থেকে নিয়ে আসার সময় হয়ে গেছে। বাইরে তখনও টিপটিপ করে বৃষ্টি পড়ছে। ভাবলাম বৃষ্টি হোক আর যাই হোক, মেয়েকে তো আনতেই হবে, তাই ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম। স্কুলে পৌঁছে যে দৃশ্যটা দেখলাম সেটা দেখে আমার মুখে অজান্তেই হাসি ফুটে উঠল। আমার ছোট্ট রাজকন্যা বৃষ্টিকে ভীষণ উপভোগ করছে, মুখে ভরা হাসি, চোখে একরাশ আনন্দ। আমাকে দেখেই বলল, মা একটু ভিজি। ওর এই আবদারটা শুনে মনে হলো শৈশব তো এমনই হওয়া উচিত। এই বয়সে বৃষ্টির ফোঁটা ছুঁয়ে দেখা, ভিজে হাসতে হাসতে ছোটাছুটি করা, এইসব ছোট ছোট মুহূর্তে একদিন সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে থাকবে। ডানা মেলে উঠতে চাওয়া ছোট্ট পাখির মতো ওকে কিছুটা সময় মন ভরে ভিজতে দিলাম। সত্যি বলতে আজকের ফেরার পথটা যেন আলাদা রকমের সুন্দর লাগছিল। এদিকে বাসায় ফিরে দ্রুত ফ্রেশ হয়ে দু বোন মিলে ড্রয়িং রুমে একসঙ্গে খেলায় মেতে উঠেছে। হাসি, গল্প আর কত দুষ্টুমি। তাদের সেই নির্মল আনন্দে পুরো ঘরটাই যেন প্রাণ ফিরে পেল। মূলত শিশুরা খুব ছোট ছোট জিনিসই আনন্দ খুঁজে নিতে পারে। তাদের দেখে মনে হয় সুখ আসলে খুব বড় কিছু নয়। পরিবারের সঙ্গে কাটানো কিছু মুহূর্ত, এক কাপ চা, একটু সবুজ আর এক পশলা বৃষ্টি কখনো কখনো জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে থাকতে পারে। দিনের শেষে মনে হলো সুখ আসলে বড় কোনো আয়োজনের নাম নয়। পরিবারের সঙ্গে কাটানো এমন কিছু সহজ সরল মুহূর্ত, শিশুদের হাসি আর এক পশলা বৃষ্টি একটি দিনকে অসাধারণ করে তুলতে পারে। এদিকে দুপুরের আয়োজনে অন্যান্য রান্নার পাশাপাশি আমি করেছিলাম আজকে বালাচাও ভর্তা। মূলত এটা বানানো খুবই সহজ। প্রথমেই আমি চিংড়ির শুটকিগুলো ভেজে নিয়েছি, এরপর বেশি করে পেঁয়াজ আর রসুন ভেজে নিয়েছি, এরপর ভেজে রাখা রসুন আর পেঁয়াজের সাথে চিংড়ির শুটকিগুলো মিশিয়ে নিয়েছি। এরপর ধনেপাতা, পেঁয়াজ কুচি এবং শুকনো মরিচ, সরিষার তেল, লবণ দিয়ে মাখিয়ে নিলেই হয়ে গেল বালাচাও ভর্তা। এমন বৃষ্টির দিনে গরম ভাতে বালাচাও ভর্তা খেতে কিন্তু দারুণ লাগে। তাছাড়া গরম গরম ভাতে এরকম মজাদার বালাচাও ভর্তা হলে আর কিছু লাগে না। সারাদিনের খাওয়া দাওয়া আর ব্যস্ত জীবনের মাঝেও যদি প্রতিদিন নিজের জন্য এমন কয়েকটা শান্ত মুহূর্ত রাখা যায়, তাহলে মনও অনেকটা হালকা লাগে। সুপ্রিয় দর্শক, আপনারাই বলুন তো আপনাদের সকালটা ঠিক কিভাবে শুরু হয়? আপনারাও কি আমার মতো এক কাপ চা নিয়ে বৃষ্টি দেখতে ভালোবাসেন, নাকি এক কাপ চায়ের সাথে সকালের মিষ্টি রোদ?